এরম না বুকে হাত বাঁধিন না মানুষ ছিল না, একটা দিলইব, বুঝলেন না, ছিল না। কিন্তু এখন মসজিদে গেলে অভাব আসেনি, অভাব নাই। এক সময় মসজিদের মধ্যে আমিন জোরে বলতো না, এখন জোরে বলার মতন আমিন জোরে বলেন না মানুষ, অভাব নাই। এক সময় দেখবেন এভাবে বারবার হাত উঠাইতো না, এখন বারবার হাত উঠায়। এক সময় মিলাদ কিয়ামের বিরোধী মানুষ ছিল না, এখন মিলাদ কিয়ামের বিরোধীর মানুষের অভাব নাই। আরে অভাব নাই বলছি, মানে আছে। তার মানে বোঝা যায় এখন বাতিল, দুশ্মনে রসুল, আউলিয়া কেরামের বিরোধী এখন কি কমছে না বাড়ছে? না, কমছে না বাড়ছে? তো বাড়ে কেন? আমাদের আউলিয়া কেরামের পন্থী, তরিকত পন্থী মানুষ কমে কেন, বাতিল কেন বাড়ে? এটার কারণ কি জানেন? কারণ হলো কারণ আমরা আবেগ নিয়ে আসি। ওই আগের পুরাতন যেগুলো কিচ্ছা কাহিনী এগুলো নিয়ে আসি, কোরআন হাদিসের আলোচনা এখন আর আমরা শুনতাম চাই না। এখন যদি একজন বাতিল যদি আপনাকে জবাব দেয়, প্রশ্ন করে, আপনি উত্তর দিতে পারেন না কেন? কারণ আপনি আলেমদের ওয়াজ শোনেন না। আজকে আলেমদের মূল্যায়ন না থাকার কারণে, আরে বাবা যখন রেজবি সাহেব হুজুর ছিল দুনিয়াতে, এক রেজবি সারা দুনিয়ার বাতিলদের বড় আতঙ্ক ছিল, কি বলেন ঠিক না? আজকে সে রেজবি সাহেব চলে গেল দুনিয়া থেকে, আজকে সে রেজবি সাহেবের উত্তরসূরি হিসাবে এখন কেউ আছে? এক আবেদ শাহ হুজুর বয়, আবেদ শাহ মুজাদ্দিদির বয়ে বাতিলের গোষ্ঠীটা পালায়ন করতো। আবেদ শাহ হুজুর চলে গেছে, আজকে বাতিল বেড়ে গেছে, ওনার উত্তরসূরি আজকে নাই। আমরাও আজকে আলেমদের মূল্যায়ন করি না, কোরআন হাদিসের ওয়াজ শুনি না, যে কারণে আমাদের ঈমান আমল দুর্বল হয়ে গেছে। আমরা আস্তে আস্তে আমাদের ছেলে মেয়েরা আজকে বাতিলের দিকে ঝুঁকে যাচ্ছে। তো এই অবস্থায় আমি আপনাদেরকে অনুরোধ করব, আবেদন করব, বাবা আমরা হকের উপর আছি, আমরা সঠিক পথে আছি, সেই জন্য আলেমদের সঠিক কথাগুলো শুনবেন, মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করবেন।